বুঝতে পারোনি কি করেছো? কই আজকে ওই ডাকারা কই? ডিবিতে এক ডাকাত ছিল না, এক শয়তান ছিল না? সিহারাটা কি দারুণ একবারে। আবার নাম বলে কুলি করে আসেন, যান কুলি করে আসেন, যান। এদের নাম বলে বলেন তো দেখি। নাম বলবেন নাকি? খবরদার, নাম বলে কুলি করতে পাঠাবো কিন্তু। এদের নাম মুখে উচ্চারণ করা হারাম। আপনি বুঝেন না তাকে? ও সব জানে না জীবনে কি না করেছে, কি অত্যাচার করেছে। আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে। বাপ নাম রাখছিল জাফর ইকবাল, মা ডাকতো জাফর কই। এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলেছে আমাকে জন্ম দিছে বানর। এর বাপ মায়ের দোষ না ওর দোষ? ওর বাপ মা খারাপ হলে এত সুন্দর নাম রাখতো, জাফর ইকবাল, এত সুন্দর নাম। আর এই হারাম করে বলছে আল্লাহ আমি আমি বানরের শুক্রকীট থেকে তৈরি হয়েছে। কেন বলে? কেন বুঝেননি কথা, তাই না? বারবার কেন কেন করছি বুঝছেন না? আমি তো বলবো কি জন্য, আমি বলবো কি জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, পাজ্ঞ, পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত। হলো এবার হলো, এরা নিকৃষ্ট জাত। আল্লাহ বলছেন ৮ নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে, অনেক জানে। ওহুম ফিল আখিরাতিহিম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলতেন ৬৬ নম্বর আয়াত সূরা নামল, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, তাদের দিনের জ্ঞান, পরকালের দিন জ্ঞানটা নিভে গেছে, তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, শুধু তাই না, বরং দিন সম্পর্কে সন্দেহ করে। বালহুম মিনহা আমুন, বরং তারা অন্ধ। কয়টা কথা বলেছেন? এক, আমি আপনাদের বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না, উপকার হবে ইনশাল্লাহ। শোনেন, আল্লাহ বলছেন বালিদ্দারাকা ইলমুহুম, তাদের এলেমটা নিভে গেছে। দুই বলছেন বালহুম ফি শাক্কিম মিনহা, তারা দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের মধ্যে আছে। সন্দেহের মধ্যে, না পরকাল হবে না, মানুষকে আবার জীবিত করবে, এটা হতে পারে না। ৩ নম্বর বলছেন বালহুম মিনহা আমুন, বরং তারা টোটালি অন্ধ। কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে, ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, এসএসসিতে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ 5 পেয়ে বোর্ড স্ট্যান্ড করেছে, এইচএসসিতে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে বোর্ডে স্থান করে নিয়েছে, মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, মাস্টার্সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এবার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস সিরিয়ালে 1 নম্বর হয়েছে। বিয়ে করে যেদিন বইয়ের সাথে সহবাস করতে যাচ্ছে, সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না। কোনো দিন সন্তান ভালো হবে না, চ্যালেঞ্জ, হবে না, হবে না। তাহলে আপনাকে কিভাবে আমি শিক্ষিত বলবো? বুঝেন না মনে হয় কথা, তাই না? আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনিও জানেন না, আপনার বউও জানে না। শয়তান আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না, শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে, মিলন করে। আল্লাহর নবী বলেছেন অতএব করে, আল্লাহর নবী বলেছেন অতএব করে। যখন শয়তান আপনার সাথে, আপনার ওয়াইফের সাথে মিলনে শামিল হয়, তখন ভালো সন্তান হতেই পারে না। আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো? আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না, সালামটা দিতে জানেন, আসসালামু আলাইকুম,
আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো? আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মূর্খ, আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে আপনার? আমি তো আপনাকে বলিনি। আপনি ভালো বলেই তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন। আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না। মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে। আর এমন ভাষায় গালি দিবে, এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তাহলে মরে যেত ওরা। এমন ভাষা বলে গালি দেয় আমাকে। আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোই বলছি, আপনারা ভালো মনে করে বলছি। আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি, আপনারা আমার দিনী ভাই। আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দোয়া তো আমি করি। আমি তো আপনাদের দোয়া করি। আপনি গালি দেন, রেজাল করেন আবরার সাহেব আমাকে বলে মুজাফফর জারুর সন্তান, আমি তার জন্য বলি আল্লাহ তার মুখটা ভালো করে দাও, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি কি করো, হেদায়েত করো। তাও আমিন বলছেন না, 2-3 জন বলছে। এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন, যে আপনিই বলেন, আমার বলবো না, আমিনও বলবে না। কি গালি দেয় রে ভাই, এমন গালি দেয় করে, ফ্রেশ ভাষায় গালি দেয় একবারে, অরিজিনাল ভাষায় একবারে। 2টা রেকশালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয়। এই ইংরেজি ভাষা গালি দেবে, আপনি বুঝতেই পারবেন না। তো তাও আমি রাগ করি না, আমি আল্লাহকে বলি আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয়, সি 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 সি, লুৎফর ফরাজি। আমি বক্তব্য দেব কিভাবে? আপনারা যে রাগ করেন, একজন ব্যক্তি রিটায়ার্ড পারসন বিসিএস ক্যাডার আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে, আচ্ছা মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি 1 রাকাতও পড়া যায়? আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? এত জানে, সব জানে। আল্লাহই বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবন সম্পর্কে সব জানে, কিন্তু ওর মধ্যে দ্বীনের জ্ঞান নাই। মসজিদে ঢুকতে জানেন না আপনি, আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি শিক্ষিত হয়েছেন, এরপরে তবলিগে গেছেন, তবলিগের ফাজাইলে আমল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন। আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে 1,000,000 গুণ বেশি। তখন আপনি আমাকে বললেন, প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারেন। আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো? আপনাকে জাহেল বলতেই হবে, আপনাকে মূর্খ বলাই লাগবে। আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ঈমান থাকবে না। কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝেননি কথা? কষ্ট হয়, হয় হয় একটু কষ্ট হয়। কেন প্রাধান্য দিলেন আপনি? কাবাকে চিনেন আপনি, ওই যোগ্যতা আপনার হয়েছে। কাবাকে চিনেন না, এটাই আপনার অযোগ্যতা, এটাই আপনার মূর্খতা, এটাই আপনার জাহালিয়াত। আপনি কি বলেন? আপনাকে জাহেল বলে মানে 100 বার বলবো জাহেল আপনাকে, বলবো অবশ্যই। কিসের প্রফেসরশিপ আপনার? জান ধুয়ে রেখে আসেন ওখানে। ইসলামের কাছে আপনার 5 পয়সা দাম নাই। হতে পারেন আপনার 14,000 ডিগ্রি আছে, তাতে আল্লাহর যায় আসে না। কিসের ডিগ্রি নিয়েছেন আপনি? খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন, আমার দরকার নাই সেটা। আপনি বিসমিল্লাহ বলা শিখেননি এখন পর্যন্ত। নামাজ পড়বেন, হুজুর লিখে রাখছে যেটা ওযুর দোয়া, আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। আপনি কিসের শিক্ষিত মানুষ? কিসের শিক্ষিত মানুষ? বললেই খেপে যান মানে আপনি তদন্ত করতে জানেন না একটু? মুজাফফর তো বলল যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এই দোয়া নাকি জাল দোয়া। দেখি আপনি সচিব মানুষ, এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে, জানেন? আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব শুনেন তো, মুজাফফর বিন মুহসিন বলছে আমরা যে ওযুর দোয়াটা পড়ি এটা নাকি জাল। আচ্ছা দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে, বলেন তো। প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি, এই কথা আপনি বলতে পারতেন। আপনি কিসের সচিব? আপনি কিসের বিসিএস ক্যাডার?
আপনি পিসের সরকারি কর্মকর্তা ছিলেন, আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন? জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে? আপনার ইমাম তো দূরে কর, ওর 14 গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারবে না এই দোয়া। জান চ্যালেঞ্জ। তা আপনি এইটা যাচাই করতে জানেন না, তা আপনাকে শিক্ষিত বলবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলতে ওযুর শুরুতে। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে। 114 জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা বাদ দেয়া বাকি 113টি সূরার আয়াত, এক সূরা 2 বার আসছে, তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে। যদি ওযুর সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে, বেদাত হবে। কারণ আল্লাহর নবী এত বড় বলেননি, বলেছেন কতটুকু? বিসমিল্লাহ, এতটুকুই বলতে হবে। তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো, একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল, মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল হয় না। তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন? এটা তদন্ত করতে পারলেন না আপনি? আপনাকে আমি পবিত্রই মনে করি না, আপনি পবিত্র হতে জানেন না। আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন, জানেন আপনি? হ্যাঁ, এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখছে আমার জন্য, আমার জন্য, আমার জন্য। খাড়া থেকে পেশাব করে কে? এক পা তুলে পেশাব করে কে? আপনি যখন দাঁড়ায় পেশাব করছেন আমরা লজ্জা লাগে না? কিসের শিক্ষিত মানুষ আপনি? তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না? আপনার লাগে কেন? আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা। আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি? আপনি কি পবিত্র? এক ঝাড়া দেন আর চলে যান আপনি। আপনার শরম, হায়া, লজ্জা, শিক্ষা তো নাই, আপনার মধ্যে ভদ্রতাও নাই। আবার ঠিক বলছে, লজ্জা শরমও নাই। কি আশ্চর্য বলে, নিজের আবার ঠিকও বলছে। আমি বলছি খালি শুনেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন? বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না, আপনার জন্য রাখছে তারা। আপনি দাঁড়ায় পেশাব করেন আর খুব গর্ব করছেন। আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল, নামটাই বলে ফেললাম, যা গল্পই বলবো না থাক। আল্লাহ যেন আমাদের উপর রহম করে। আপনি বুঝতে শিখেন, দয়া করে আপনি বুঝতে শিখেন, আপনি বুঝতে শিখেন। আপনি বুঝতে শিখেননি, আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে। আপনার বয়স 80 বছর, মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 80 বছর যাবত এই বাক্যটার অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি। আপনি বলছেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকাম মাহমুদাল্লাযী ওয়াত্তা। এই দোয়া পড়ছেন আপনি 80 বছর যাবত, অর্থ বুঝেন না, এক নেকি হয়নি আপনার। যদি হয় নেকি, আপনার সাথে আমার বিট হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না? এটা অর্থ জানেন না, এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 80 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবে, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি পড়ছেন 60 বছর যাবত, জানেন না, এক নেকি হয়নি, এক নেকি হয়নি। আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, আপনি অর্থ জানেন না। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতির রূহ, অর্থ জানেন না। সেজদা থেকে উঠে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযাকনি, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে। আপনি পড়লেন আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। পড়ছেন আপনি 70 বছর যাবত, বেতেরে পড়ছেন, কোনটা অর্থ জানেন না, এক নেকি হয়নি। পড়ছেন আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মা'i ওয়া সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিন আদ-দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত, অর্থ জানেন না, এক নেকি হয়নি। আপনাকে কিভাবে শিক্ষিত বলবো বলেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন বিইজমাইস সালাফ, শুনে রাখো তোমরা, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। সালাতে বান্দা যা পড়ে, সালাত সম্পর্কে যদি না জানে, আল্লাহ তার কোনো নেকি লিখবেন না। কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে, বুঝে না নেকি লেখা হবে না। সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থ জানেন না 80 বছর যাবত, নেকি হয়নি। যদি হয় আমার সাথে দেখা করবেন, আপনাকে বলবো হলো কি করে, প্রমাণ করে দেবেন। নেকি হলে কি, সালাত কবুল হলে কি এত বড় মুনাফিক হতে পারে? নামাজ পড়ছে 70 বছর যাবত, এখন পর্যন্ত জিনা করে। নামাজ পড়ছে 70 বছর যাবত, এখনো সিগারেট ছাড়েনি, বিড়ি ছাড়েনি, মিথ্যা কথা ছাড়েনি, সুদ ছাড়েনি, হারাম ছাড়েনি, ও জিনা ব্যভিচার পরকিয়া ছাড়েনি, এখন পর্যন্ত ছাড়েনি। ওকে আপনি বলেন যে ও মুমিন? মুসল্লি তো পরের ব্যাপার রে ভাই, ও মুমিন কিনা, ও মুসলিম কিনা, ও টাটকা মুনাফেক একটা। আব্দুল্লাহ বিন উবাই কয়েকদিনের মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাই 7-8 বছরের মুনাফেক, আর আপনি 70 বছরের মুনাফেক। বলেন তো কে বড়? বুঝেননি মনে হয় কথাটা? ধাপা ধরে আছেন কেন? এতক্ষণ ঠিক বললেন, এখন বলেন। যে 7-8 বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক? তওবা তওবা তওবা। যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফেক? এর মাঝখান থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আজকে শুনে হতবাক হয়েছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি, এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে। প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার, তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি, কাউকে পরোয়া করেন না। তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন? জাহেল, তুমি জাহেল, 1 নম্বর জাহেল। তুমি এলমের কি জানো? তুমি গালি দাও কেন? চেনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে? চেনো তুমি? বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে, একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে 1 নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে। ব্যাকুব, তুমি চিনোই না তাকে? সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে। আমি আগে শুনিনি, আজকে শুনেছি। তুমি খাড়াতে পেশাব করো না? ওই ব্যাকুব, তোমাকে চিনি না আমি? তুমি কতদূর পড়াশোনা করেছো? তাকে তোমার যোগ্যতা আছে না? আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো, খবরদার। তুমি বাদরামি করবা, আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা।
দালালি করে আহলে হাদিস না আমরা। আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, ওটা মনে করতে হবে, ৭০ বার মনে করতে হবে। ব্যাকুব, তুমি গালি দিচ্ছ কেন তাকে? চিনো আহলে হাদিসদের উপর আক্রমণ হয়েছে, ও মুখ পোড়া শয়তান, তোমাকে তো দেখা যায় না সেখানে, সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে, তুমি যাও না কেন ওখানে? তোমাকে ডাকেও না কেউ। মুস্তাফিজ সাহেবের এলেম জানো তুমি? আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছিল ভাই, এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমি যে বললাম আপনাকে, আরো ভালো কড়া করে বলার দরকার ছিল। সি 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 সি, এই প্রতিবাদ করেছে কেউ? একজন মুসল্লি ১৭-১৮ বছর একজন ছেলে আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে, সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, স্বার্থসাৎকারী না, সে একজন মুসল্লি। ১৭-১৮ বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মিলে পিটাইছে, তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন? কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে, তুমি তো জাহেল। জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি, ডক্টর মুস্তাফিজের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেম, আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি, আপনাদেরকে এত এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, সি 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 সি, একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফর জারোর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই একটু কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্য কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবারের কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করেন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। ইলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে, বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিক্ষার মাজলিস, এটা হলো মাজলিসের দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস। আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, ইলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণীর আলেম বাংলাদেশের, তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে বলে। তো আপনি তাকে কিছু বলেন না, বলেন না কেন? সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বলছে, আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন। হ্যাঁ, আপনি এটা মিথ্যাচার করছেন। ইমাম তিরমিজি যদি আহলে হাদিস হয়, ইমাম নাসাই যদি আহলে হাদিস হয়, ইমাম ইবনে মাজাহ যদি আহলে হাদিস হয়, ইমাম আহমদ বিন হাম্বল যদি আহলে হাদিস হয়, ইমাম মালিক যদি আহলে হাদিস হয়, ইমাম শাফি যদি আহলে হাদিস হয়, ইমাম আবু হানিফা যদি আহলে হাদিস হয়, আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন?
কি করেছেন আপনারা তাহলে? আজকে বলছেন, কারণ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা পেশ করেছে আজকে, তাই চুলকানি শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন খালকু আফআলিল ইবাদ, এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, সামিতু আলী ইবনুল মাদানী, আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনুল মাদানীকে বলতে শুনেছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক ইয়ানি আহলুল হাদিস। তিনি বলছেন ইয়ানি আহলাল হাদিস। এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানীকে বলতে শুনেছি, একটি দল হকের উপর বিজয়ী থাকবে, এর এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এটা কোন তিরমিজির ইবাদত বলছে, কোন কিতাবের? সম্ভবত 2229 নম্বর হাদিস। এটা দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, বাংলা তিরমিজির মধ্যে পাবেন আপনি। আপনি কি বুঝতে পারছেন? এখন তারা অপব্যাখ্যা করছে, এই আহলে হাদিস বলতে, এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ গো, সাধারণ লোক না। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। তুমি কি চোখে দেখোনি? যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয়, যদি, তাহলে আবু সাইদ খুদরিকে আহলে হাদিসদের ইংরেজদের গোলাম বলতে হবে, ইমাম শাহাবিকে বলতে হবে ইংরেজদের গোলাম, আবু হুরায়রাকে বলতে হবে ইংরেজদের গোলাম। নাউযুবিল্লাহ 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 নাউযুবিল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন 1741 নম্বর হাদিস, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নু আসসালাকুল মাজলিস ওয়া আন্নুফাহিমালাকুল হাদিস, আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মজলিসে জায়গা করে দিই, আমরা যেন তোমাদের হাদিস বুঝাই। কেন? ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, কারণ তোমরা আমাদের উত্তরসূরি এবং তোমরাই আহলুল হাদিস। হাদিসের সনদে একটু ত্রুটি আছে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে, এই জন্য হাসান। আপনাকে কিভাবে বলবো? আপনি বুঝেননি কথাটা, এইভাবে বলছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কে ধরে রাখবে শরীয়ত? কে এই ইলমকে ধরে রাখবে? আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা? অবজ্ঞা করা। আপনি যে ছেলেগুলোকে আজকে বিদায় দিলেন, বুঝতে পারলেন? আপনি কি ভাবতে পারলেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে? নাম কি যেন? মাহিম। কিভাবে আয়ত্ত করেছে শোনেন। আমরা টিচারদের ভাইবা নিই, অনেক প্রতিষ্ঠানে নিয়ে যাই, ডেকে নিয়ে যায় ভাইবা নেওয়ার জন্য। আমরা হাফেজদের আলেমদের ভাইবা নিই, আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমনভাবে উত্তর দিবে। আমি আশ্চর্য হচ্ছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ইউকাল বলা হবে, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তোমার মর্যাদার উপরে উঠতে থাকো। ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিল সহ পড়তে থাকো যেভাবে দুনিয়া পড়তে। ফা ইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও, যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে, ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে। এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরা কোরআনই পড়ে ফেলবে, পুরো পড়ে। আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন? এই ইলমের তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছে, ওয়াসলিহলি ফি যুররিয়াতি শানি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার,
যে কথা বলতে চেয়েছিলাম, আর একটা হাদিস উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউনশাকু কবরুহু, কিয়ামতের দিন, তার আগের হাদিসটা 3325 নম্বর হাদিস, দারাকুতনির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, যে কোরআন মুখস্থ করবে, যে অন্তর কোরআন মুখস্থ করবে, এই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না, কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায়, জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে কি করবেন? রক্ষা করবেন, তার কবরে আযাব হবে না। এই হাদিস উল্লেখ করে আল্লামা আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম, আল্লাহ যাকে হেফাজত করবেন, অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না। হাফেজদের মায়ের হবে, তাহলে হাফেজদের বাবার হবে না? না না, হবে না। হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না। কারণ সন্তানের যে মর্যাদা, পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন। আসলে রাতও গভীর করে ফেলেছি আমরা, আর আমি মানে কি বলবো, আমার কথা বের হচ্ছে না। আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন, কেন বের হচ্ছে না জানেন? মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই, এই ছেলের কথা শুনে তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল। আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন, এতটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যখন ইউনশাকু কবরুহ, যখন হাফেজের কবরটা ফেটে যাবে, হাফেজের কবর কি ফেটে যাবে, হাফেজ যখন উঠে দাঁড়াবে, তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, কোরআনুল কারীম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। বুঝেন মনে হয় কথাটা, তাই না? আরো হাদিস আসছে, হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন, তার কবরকে পাহারা দিবে কে? কোরআন পাহারা দিবে। যখন ফেটে যাবে তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, এই তুমি কি আমাকে চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা। কে বলবে? কোরআন বলবে। তখন বলেছে, লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন বলছে, আনা সাহিবুকাল কোরআন আল্লাযী আজমাতুক ওয়া সাহারতুল লাইলা, আমি তো তোমার সাথী, সেই কোরআন, যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি, তুমি তেলাওয়াত করতেই থাকতে, যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আজকে তোমার প্রাপ্য আমরা দেব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ইউকসা তাজুল ওয়াকার, মর্যাদার তাজ তার মাথায় পরানো হবে। তারপরে ওয়াইকসা লিওয়ালিদাহু, তার পিতা মাতাকেও এমন দুইটা কাপড় পরানো হবে, কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে। লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে, সব দান করলেও এই হাফেজের পিতা মাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না। বুঝেন নি মনে কথা, তাই না? আচ্ছা, এই হাদিসটা কোনো শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে বুঝবেন কি করে? আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে, হাফেজের কবর পাহারা দিবে। যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে, ও যেন ভয় না করে, সাথে সাথে পরিচয় দিবে, আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তোমার সাথী কোরআন, তোমার কোনো ভয় নেই। এরপরে বলছেন, তার মাথায় পরানো হবে, সে তো ন্যাংটা, পিতা মাতা ন্যাংটা, সব ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে। হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল, খাওয়াইছে, ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল, মৃত্যু কি মিয়া যেন বললো আমার বাপের নাম,
দিলবার বলল, এটা কিন্তু এতিম। কি এটা? আপনি কিন্তু তার মাথায় হাত দিয়েছেন? একজনও দেননি। আমি কিন্তু মাথা হাতে পাচ্ছিলাম না, টুপি মাথায় দিয়েছিল, কিন্তু পিঠটা নেড়ে দিছি, একটু পিঠটা নেড়ে দিছি। এর আবার কত মর্যাদা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে। আহলুল কোরআনে আহলুল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজগণ হবে সরাসরি আল্লাহর পরিবার, খাসাতুহু, আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজগণ। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি সাহিবাল লাক। তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে? কোরআন, এবং তোমার জন্য সাক্ষী দান করবে। আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ। কি মানুষ? মূর্খ মানুষ। আজকে আরো পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম। হারাম, হারাম, হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে। যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে। এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে, এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়? কয়টা হয়? কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা, ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের তাদের একজন স্বামী কারোই নাই, এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে, নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন, কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না, নিষেধ করিনি। উচ্চ শিক্ষায় শিখা যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না। আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন? তাহলে ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না। মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন।
এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি। আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, হয় আপনাকে বসতে বলেছি, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব, কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি, তখন আপনি প্রশ্ন, এই বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই, তুমি এসপি সাহেব জানা নাই, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পড়তে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে? সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো, খুব কষ্ট হয়। আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলায় ভাষায় উচ্চারণ করে, রিটায়ার্ড হয়ে গেছেন, এত জোরে বাংলা ভাষা উচ্চারণ করে পড়ছে কোরআন। আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম? পড়লে পাপ হবে। কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে। মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে, এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ। এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে। কথা বুঝেননি? কোরআন শরীফ থাকবে কেন? কোরআন শরীফ, এই শরীফ আলা কোরআন থাকবে কেন? আব্দুল সালাম ভাই, এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম, পাঠা দেবো কালকে ইনশাল্লাহ। খবরদার না, কোরআন শরীফ আলা কেউ কিনবেন না, দানও করবেন না। এর মধ্যে রুকু ঢুকানো আছে, দেখছেন আপনারা? এর মধ্যে রুকু ঢুকানো আছে। এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে। আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন, ওরা ব্যবসা করে খাচ্ছে, বেদাত বিক্রি করছে। কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে, তাবিজের নকশা দেওয়া আছে। কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে জিবরিল, কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে যোগ করেছে মানে কি? সূরা ফাতিহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নুসখাতে আছে, তুমি বিসমিল্লাহকে আয়াত বলনি কেন? ছাপাইছো কেন কোরআন? ব্যবসায়ী এরা, বেদাতি, নির্লজ্জ, বেহায়া, এরা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন করবেন এটা? কোরআনের নাম হলো কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, অথবা আল কোরআনুল হাকিম, অথবা আল কোরআনুল মাজিদ হবে। শরীফ লেখছে কেন? এটা হলো বেদাতীদের লেখা। আপনি আবার লিখছেন নুরানি, আবার হাফেজি। নুরানি মানে কি? এটাও আল্লাহর নূর। নুরানি টুপি, নুরানি জর্দা, নুরানি মেসওয়াক, নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, সব নুরানি করে, নুরানি মাদ্রাসা।